নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এক নতুন স্বাদের কুঁদরির রেসিপি শেয়ার করব। কুঁদরি তো আপনারা বাড়িতে অনেকভাবেই বানিয়েছেন। একবার আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন আজকের কুঁদরির রেসিপি আমরা দেখে নিই। প্রথমে কুঁদরিগুলো পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। কুঁদরির গায়ে অনেক রকম নোংরা লেগে থাকে, তাই আমি কুঁদরিটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর জল ঝরিয়ে কুঁদরিগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি কুঁদরিগুলো কেটে নেব। আগা গোড়া বাদ দিয়ে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি কুঁদরিগুলো কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই সমস্ত কুঁদরি আমি কেটে নেব। বন্ধুরা, সমস্ত কুঁদরি আমি কেটে নিয়েছি। আবারও একবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কুঁদরিগুলো খুব বেশি মোটা নয়, একটু পাতলা করে কেটে নিতে হবে। এরপর কুঁদরির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে বেসন। আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেসন। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি উপকরণগুলো কুঁদরির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার সাইডে সরিয়ে রাখবো। আমি এখানে 2 রকমের পেঁয়াজ কেটে নিয়েছি। একটা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, আরেকটা পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন একদম সরু সরু করে। এরপর আমি কড়াইটা বসিয়ে দেব। খুব ভালো করে প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে কেটে রাখা গোল গোল পেঁয়াজগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব, আর বেশ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য লবণ অ্যাড করব, আর দেওয়ার পর আমি আবারও পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এবার তেল ছড়িয়ে তুলে নিতে হবে। ঠিক এইভাবেই এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তেল ছড়িয়ে পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব মেখে রাখা কুঁদরি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 1 মিনিট মতো কুঁদরিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার মিডিয়ামে করে আমি ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। ওইদিকে কুঁদরি ভাজা হতে থাক, এদিকে আমি তার জন্য মশলা বেটে নেব। নিয়েছি মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি আর 2 টেবিল চামচ পোস্ত। সঙ্গে দিয়ে দেবো ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে আরও কিছু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। দেখুন আমি মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি করে। এবার এটা সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে দেখুন
2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও কুঁদরিগুলো নাড়াচাড়া করে নিতে হবে। আর কুঁদরিগুলো যাতে সুসেদ্ধ হয়ে যায় সেই মতো করেই কুঁদরিগুলোকে ভেজে নিতে হবে। কুঁদরিগুলো আর একটু সেদ্ধ হবে, তার জন্য আমি আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই করে এবার কিন্তু কুঁদরিগুলো আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে কুঁদরিগুলো একটু লাল হয়ে যায়। দেখুন কুঁদরিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কুঁদরিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তাতে কুঁদরির স্বাদটা আরও দুর্দান্ত হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে কুঁদরিগুলোকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, কুঁদরিগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, সঙ্গে একটা তেজপাতা। ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে সেই সরু সরু কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। আর পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর লবণ দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার সেই মিক্সিং জারে বেটে রাখা মশলা, পোস্ত আর টমেটো দিয়ে দিতে হবে। সঙ্গে মিক্সিং জার ধোয়া জলটাও আমি দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলা খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। সাইড থেকে দেখছেন তেল ছাড়া শুরু করে দিয়েছে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই মশলা থেকে তেল ছেড়ে দেবে। এইভাবেই মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, জলটাও একেবারে শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা কুঁদরি। আর কুঁদরি দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেই কুঁদরির সাথে মশলা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কুঁদরির সাথে মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা ব্যবহার করবেন। এই রেসিপিতে খুব বেশি জলের প্রয়োজন হয় না। বন্ধুরা, জল খুব ভালো করে আমি কুঁদরি আর মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। আর ঢেকে আমি প্রায় 1 মিনিট মতো রেখে দেব, যাতে কুঁদরির ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। 1.5 থেকে 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা,
কুঁদরি থেকে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু শুকনো হয়ে গেছে। আমি এবার নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আরও বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দেব। চিনি দেওয়ার পর আবারও আমি কুঁদরিটা মিক্স করে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই কিন্তু রান্না করে নিতে হবে। সব শেষে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। আবারও আমি মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, ঝরঝরে কুঁদরির রেসিপি একেবারেই রেডি। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। এইভাবে একবার কুঁদরির রেসিপি বানিয়ে দেখুন। ভাত কিংবা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। একবার বানালে বারবার বানানোর জন্য বাড়ির লোক রিকোয়েস্ট করবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের কুঁদরির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।